আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বে আমরা ছেলেদের একটি ছোট সুন্নতি কুর্তা কেটে দেখাবো। তো জামাটি লম্বা 21 ইঞ্চি, কাঁধ 7 ইঞ্চি, হাতা 9 ইঞ্চি। কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিব। এরপর এখন লম্বার মাপ নিচ্ছি। লম্বা যেহেতু 21 ইঞ্চি, কাটতে হবে 23 ইঞ্চি। 23 ইঞ্চি বরাবর দাগ কেটে নিচ্ছি। উভয় পাশে 23 ইঞ্চি। কাঁধ 8 ইঞ্চি। এটা হচ্ছে মাঝের পাট, তো মাঝের পাট কেটে নিচ্ছি। মাঝের পাট কাটা শেষ। এবার আমরা মাঝের পাটের দুই পাশের অংশ অর্থাৎ বড় কলি কাটবো। তো বড় কলি জামার কাঁধের থেকে 8 ইঞ্চি ছিল কাঁধ, তো এখানে নিতে হবে 7 ইঞ্চি। আর 5 ইঞ্চি বাদ দিয়ে অর্থাৎ কম করে 23 ইঞ্চি বরাবর, মানে মাঝের পাট থেকে কলিটা 5 ইঞ্চি কম হয়, এজন্য 5 ইঞ্চি বাদ দিয়ে 23 ইঞ্চি বরাবর দাগ দিয়েছি। আর উপরে কলির উপরে 2 ইঞ্চি বরাবর দাগ দিতে হবে। এখন নিচ থেকে উপর পর্যন্ত দাগ দিয়ে কেটে নিতে হবে। আমাদের যেহেতু কাপড় 3 গজ কাপড় ছিল, এ কারণে আমরা 2টা কলি আগে কেটে নিব, আর সেই 2টা কলিকেই আরেকটা কাপড়ের উপর বসিয়ে পরবর্তী 2টা কলি কেটে নিচ্ছি। এভাবে করলে অল্প কাপড় দিয়েও দুই পাশের কলি কেটে নেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সেট করেছি, একটু খেয়াল করে দেখবেন। এভাবে করে উপরের 2টা কলি নিচের 2টা কলির সাথে বসিয়ে কেটে নিচ্ছি। মোট 4টা কলি। এখন হাতা কেটে নিব। হাতার জন্য কাপড়টাকে 4 ভাঁজ দিব। 4 ভাঁজ করে হাতার উপরে থাকবে 5 ইঞ্চি আর হাতার নিচে 4.5 ইঞ্চি। লম্বা যেহেতু 9 ইঞ্চি, কিন্তু 2 ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে, এই কারণে 11 ইঞ্চি নিতে হবে। শেপের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়ে শেপ দিয়ে নেব। এখানে ছেলেদের কুর্তাতে শেপটা বেশি রাউন্ড হয় না, এজন্য এভাবে শেপটা দিয়ে নিচ্ছি। আর এরপরে এভাবে কাপড়টাকে কেটে নিব। এখন কুর্তার মাঝের পাটের সাথে উপর নিচে উভয় অংশেই 2টি কাপড় থাকে, অতিরিক্ত একটি কাপড় থাকে আর কি। এই কাপড়টা মূল কুর্তা থেকে একটু বেশি নিতে হয় চওড়াটা। আর আমাদের সুবিধার্থে আমরা এটার সাথে একসাথে গলা কেটে ফেলি। তো গলাটার চওড়া হবে 2.25 আর লম্বা হবে 2.25। এটা সামনের গলা। ছেলেদের জামায় যেহেতু সামনে গুটলি থাকে, এজন্য গলা থেকে 3.5 ইঞ্চি বরাবর গুটলির জন্য কেটে নিতে হবে। আর এরপরে আরো 2 ইঞ্চি ওই অতিরিক্ত অংশ সেলাইয়ের জন্য কাটতে হবে। আর কাঁধ থেকে নিচের দিকে 5 ইঞ্চি পর্যন্ত চিহ্ন দিয়ে শেপ দিয়ে নিতে হবে। এভাবে একসাথে অতিরিক্ত অংশ আর মাঝের পাট সামনেরটা 2টাই একসাথে কেটে গলা কেটে নিচ্ছি। একটা শেপ দিয়ে নেওয়া হলো। আর এরপরে মাঝের পাটটা উঠিয়ে নিতে হবে। নিয়ে এবার নিচে যে কাপড়টা দেখা যাচ্ছে, উপরে কাপড়টা ছিল মাঝের পাট, এটা উঠিয়ে নিয়ে ওই চিহ্নটা অনুযায়ী অতিরিক্ত অংশটা শেপ দিয়ে কেটে নিব। এখানে অনেকে ভুল করে ফেলেন, যে দেখা যায় মাঝের পাটটা রেখে কেটে ফেলেন, তখন কিন্তু 2টা কাপড়ই একসাথে কেটে যাবে। এখন একইভাবে পিছনের গলা এবং অতিরিক্ত অংশটাও কেটে নিব। তো পিছনের গলাটা চওড়া 2.25 ইঞ্চি।
যেহেতু পিছনে তো ফাড়া নেই, এই কারণে গলা থেকে 4 ইঞ্চি নিচের দিকে অতিরিক্ত অংশের মাপটা হবে, আর কাঁধ থেকে 4 ইঞ্চি। প্রথমে গলা কেটে নিব, দুইটার গলা একসাথে কেটে নিয়ে ফুট ডাউনটা কেটে নেব। এরপরে মাঝের পাটটা সরিয়ে অতিরিক্ত অংশের শেপটা দিয়ে নিয়ে অতিরিক্ত অংশটা কেটে নেব। এখন ছোট কলি কাটবো। ছোট কলির জন্য 4.5 ইঞ্চি, 2 ভাঁজে 4.5 ইঞ্চি একটি কাপড় নিতে হবে লম্বা। তারপর ঠিক এরকম ভাবে 2 ইঞ্চি দাগ দিয়ে একটু ভাঁজ দিয়ে এই কাপড়টাকে কোনাকুনি ভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। দিয়ে এই যে ছোট কলি কাটা হয়ে গেছে। এখন আমরা এই যে ভিডিওতে দেখাচ্ছি যে এই কাপড়টা যেটা কাটা হয়েছে সেটাকে সেট করার পরে এরকম হবে, এভাবে সেলাই দিতে হবে। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার আরেকটি বিষয় নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।